আজকে আমার শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনার বাকি পর্ব শুরু হতে চলছে, তা সবে একবার বলুন আমার সাথে, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। চলুন শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা শুরু করা যাক। সরোজিনীমা, শরীরের কষ্টটাও কি হিংসার জন্য? শ্রী ঠাকুর: হ্যাঁ, ওরই জন্য। আমরা নিজেদের শরীরকে যেমন দেখি, অন্যের শরীরকে তেমনই দেখি না। সেজন্য শরীরে কষ্ট ও হিংসা থাকে। শরৎদা, উচিত কথাটা ওই সময় দেখা হয়েছিল। উচিত কথা মানে ছিল মিলনাত্মক কথা। আমরা উচিত কথা বলে মানুষকে ছড়িয়ে চড় মেরে উচিত বক্তা সাজি। শ্রী ঠাকুর হেসে: উচিত কথা মানে সেই কথা যাতে মানুষের ভালো হয়। শরৎদা: মানে মিলনাত্মক বাণী। শ্রী ঠাকুর সকালে নিরালা নিবিষে বসেছেন। চন্দেশ্বরদা, বৈকুণ্ঠদা, পণ্ডিতদা, বিশুদা প্রমুখ উপস্থিত এক ভদ্রলোক লাচিত থেকে এসেছেন। চন্দেশ্বরদা শ্রী ঠাকুরের সাথে পরিচয় করিয়ে দিলেন। চন্দেশ্বরদা: ইনি মজ্জাফাপুরের ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট ছিলেন, এখন লাচিতে আছেন। ইয়ং হলেও খুব জুডিশিয়াস ছিলেন, খুব নাম ওনার ওখানে। শ্রী ঠাকুর: লোককে যারা ভালোবাসে, লোককে যারা আপন করে নেয়, তাদেরও ওই রকম নাম হয়। রেবতীদা: লাইফের ফ্রম ডায়েট টু ডিভোশন, আহার থেকে ভক্তি পর্যন্ত সবটাই তো ধর্ম। তা সাধারণ আমরা তো বুঝি ঈশ্বরের জন্য চার্চ বা মন্দিরে গিয়ে তার জন্য কাদায় একমাত্র ধর্ম পালন করা, কিন্তু আসলে তো তা নয়। কাজে না করলে তো পালন করা হয় না। শ্রী ঠাকুর: যাতে জীবনকে ধরে রাখে তা পালন করাই হচ্ছে ধর্ম। রেবতীদা: এ যে কাজ করার চেয়ে কেবল ঈশ্বরের জন্য কাঁদা হে সেপারেশন কবে থেকে এলো? শ্রী ঠাকুর: সেপারেশন বুদ্ধির থেকে আসে, ফাঁকি দেওয়ার বুদ্ধির থেকে আসে, বোধই কম, যার জন্য এ পথ অবলম্বন করেছে। রেবতীদা: মানুষ প্রথম থেকেই বুঝে সব কিছুর পিছনে কেউ আছেন, যিনি সব কিছুকে গড করছেন। শ্রী ঠাকুর: এই আছেন, এর বোধ আমাদের আগেই আসে না। আমরা দেখি মা আছেন, বাবা আছেন, মা আছেন, বাবা আছেন, খিদে পেলে মায়ের কাছে যাই, মা কখনো ভালোবাসে, কখনো মারে, এইভাবে বড় হই। দেখি মানুষ সব আছে, পোকা মাকড় কীট পতঙ্গ সব আছে। এর থেকে আমাদের বোধ গজায় কেউ এর পিছনে আছেন, যিনি সব কিছুর দ্বারা সব কিছুর গোড়ার জিনিস। রেবতীদা: আইনস্টাইন এক জায়গায় বলেছিলেন যে এখন বিজ্ঞানীদের পারসেপশন ফ্যাকাল্টি বোধ শক্তি বাড়াতে হবে, তা না হলে চলবে না। আর তিনি বলেন ভবিষ্যতে এমন মানুষ জন্মাবে যাদের পারসেপশন ফ্যাকাল্টি অনেক বেশি প্রখর। শ্রী ঠাকুর: বোধদীপ্তি কইতো তাকে বাড়াইয়ে চলতে হয়। এই করতে করতে ফাদারেস্ট দূরতরম যা বোধ করার ক্যাপাসিটি হয় তাকে ট্যাকেল করতে পারে। রেবতীদা: তা এটা বাড়ে কি করে? শ্রী ঠাকুর: ওই যে আছে তাই করা লাগে। রেবতীদা: ইষ্টে নিষ্ঠা ও ভক্তি নিয়ে চললে পরে বাড়তে থাকে। পণ্ডিতদা: লাভ ভালোবাসা একটা জিনিস, পারসেপশন বোধ আরেকটা জিনিস। লাভের মধ্যে কি পারসেপশন হয়? শ্রী ঠাকুর: বোধ দীপ্তি কালাম, তোমার বোধে একটা জিনিস এলো, তার মধ্য থেকে আর কত জিনিস ইফাগলস বিচ্ছুরণ করল। পণ্ডিতদা: সব ইন্দ্রিয়গুলো জোট হলেও কি তার মধ্য দিয়ে ভালোবাসা বাড়ে? শ্রী ঠাকুর: তোমার উপর মায়ার অ্যাফাইনিটি, ইনক্লাইনেশন, আসক্তিমূলক ঝোঁক বা প্রবণতার থেকে লাভ বাড়ে। ভালোবাসার মধ্যে অ্যাফাইনিটি থাকে, যাকে তুমি যত ভালোবাসো তার উপর তোমার তত অ্যাফাইনিটি থাকে।
তাকে লোকেটের স্থান নির্দিষ্ট করা যায়। তার কষ্ট দেখছো, দেখলে তোমার কষ্ট লাগছে কোথাও হাড়ে। ওই প্রফুল্ল ব্যানার্জি নাতি আছেন, এমনিতে সবসময় সে অ্যাক্টিভ আছে, সবসময় কিছু না কিছু করবেই। কিন্তু বেবি শিশু বা প্রফুল্ল বা ওর মা যে কাছে যায়, এমনই সব ঠান্ডা হয়ে যায়। তার মানে তার ইন্টারেস্ট ওই দিকে চলে যায়। ওটা একটা বাজবার পথ, না হলে তার ওই অ্যাক্টিভিটিতে কোথায় কি করে বসতো। তাতে কি হতো, কি বলা যায়? পণ্ডিতদা, ভালোবাসাকে লোকেট করা যায় না বলেই বোধহয় আমরা যাদের সত্যিকারের ভালোবাসা হয়েছিল তাদের প্রবর্তিত পথকে অনুসরণ করার চেষ্টা করি। যেমন হনুমান, মীরাবাই প্রমুখর পথ অনুসরণ করে চলি। শ্রী ঠাকুর ভালোবাসাকে লোকেটেড করা যায় অ্যাক্টিভিটির মাধ্যমে। আমরা ওর মধ্য দিয়েই বোধ করি ভালোবাসা আছে কিনা। ওটা সময় হয়ে এলো। শ্রী ঠাকুর আগত ম্যাজিস্ট্রেট সাহেবকে বললেন, থাকবেন তো কয়েকদিন? চন্দ্রশোধদা ওনাকে থাকবেন কি না জিজ্ঞাসা করলেন। ম্যাজিস্ট্রেট জানালেন, না, উনি আজই চলে যাবেন। শ্রী ঠাকুর, আজও যাবেন? ম্যাজিস্ট্রেট, হ্যাঁ। শ্রী ঠাকুর, মাথাটা ভার ভার লাগছে। সরোজিনীমা, গরমে ওরকম লাগছে। শ্রী ঠাকুর হেসে, অর্থাৎ স্নান কর না? সরোজিনীমা হাসতে হাসতে, হ্যাঁ, স্নান করলে ভালো লাগবে। শ্রী ঠাকুর সকলের দিকে তাকিয়ে, তাহলে উঠি যাই। শ্রী ঠাকুর উঠে গেলেন স্নান করার জন্য। আজকে আমার শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনার পাঠ এখানেই শেষ হলো। তা সবে আরেকবার বলুন, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন প্লিজ। জয় গুরু।